আজকে শুরু করছি তৃতীয় ভাগ, পলের মঙ্গল বার্তা। মানুষ পরিত্রাণ লাভ করেছে। পলের কাছে পরিত্রাণ কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষ মুক্তি পেয়েছে সব বন্ধন থেকে, বিশেষভাবে সেই আদি বন্ধন থেকে, যাকে পল বলেন পাপ, যার পরিণাম মৃত্যু। ক্রুশে খ্রিস্ট যে মৃত্যুবরণ করেছেন, সেই অবমাননা, সেই মূর্খতার সঙ্গে তার পুনরুত্থানই অপরিহার্যভাবে সংযুক্ত আছে। খ্রিস্ট বিশ্বাসী দীক্ষাস্নান গ্রহণ করে প্রতীকীভাবে সেই মৃত্যু ও পুনরুত্থানের সহভাগী হয়ে ওঠে। সে তখন বাস্তবভাবে ঐশ্য আত্মার দ্বারা অনুপ্রাণিত হয়ে এক নবজীবন লাভ করে। মানব ইতিহাস চক্রাকারে আবর্তিত হয় না। খ্রিস্টেরই নেতৃত্বে মানবজাতি এক পরম লক্ষ্যে এগিয়ে চলেছে। তাঁরই পরিচালনায় ঈশ্বরের ভালোবাসার মধ্যে একত্র হয়ে উঠছে, ঐশ্য জীবনের পূর্ণতর সহভাগী হয়ে উঠছে। সেই অবস্থাকে পল বলেন ঈশ্বর সন্তানদের মহিমা লাভ। ঈশ্বরের পরিকল্পনাটি পুনরুত্থিত খ্রিস্টের বেলায় বাস্তব হতে শুরু হয়েছে। পুনরুত্থানের আলোকে এই কথা প্রকাশ পায় যে খ্রিস্ট হলেন সেই পরিকল্পনার প্রণেতা, যে পরিকল্পনা জগৎ সৃষ্টির আগে নির্ধারিত হয়েছিল, আর যার পরিণাম হবে এক নব সৃষ্টি, মৃত্যু থেকে মুক্ত ঈশ্বরের সঙ্গে পুনর্মিলিত এক নব সৃষ্টি। বিশ্বজগৎ হল সেই স্থান, যে স্থানে সেই নব সৃষ্টির উদ্ভব হয়েছে ঈশ্বরের হৃদয়ের মধ্যেই। খ্রিস্টের কারণে প্রত্যেকটি মানুষ আবিষ্কার করে যে সে ঈশ্বরের সন্তান। সে যিশুর মতো ঈশ্বরকে আব্বা পিতা বলে ডাকতে পারে। তার ফলে মানুষদের মধ্যে সব রকম বৈষম্য বিলীন হয়ে যায়। ঈশ্বর যেমন যিশুর পিতা, তেমনি সকলের পিতা। পরম পিতা যিশুকে পুনরুত্থিত করার সঙ্গে সঙ্গে আমাদের সকলকে শাশ্বত জীবন দান করেন। তিনি সেই ঐশ্য জীবনের পূর্ণতা আমাদের দান করেন, যার অগ্রিম হিসাবে আমরা পবিত্র আত্মাকে লাভ করি। মানুষ যখন সেই প্রাচীন বিধানের জন্যে দোষী সাব্যস্ত হয়েছিল, খ্রিস্ট বিশ্বাসের গুণেই সে ধার্মিকতা পায়, পরিত্রাণ লাভ করে। খ্রিস্টযজ্ঞের নিবেদনে আমরা খ্রিস্টের দ্বারা সম্পাদিত সেই পরিত্রাণের মহাকীর্তি স্মরণানুষ্ঠান করি। প্রভু যীশু, তোমার জয় হোক। আমেন।